সবাইকে নমস্কার, কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, টাকি মাছের ভুনা। তো এতটাই চমৎকার একটি রেসিপি, আর এই নদীর মাছ, বিলের মাছ আসলে খুবই মজাদার খেতে। তো চলুন পুরো ভিডিওটা দেখে আসি কীভাবে তৈরি করেছি। আমি এখানে মাছ নিয়েছি, দেখুন একদম তরতাজা মাছগুলো। এতটাই টেস্টি এবং মজার এই মাছগুলো। এখানে রিঠে মাছ রয়েছে, টাকি মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, অনেক রকম মাছ কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর পরবর্তীতে রেসিপি হবে, সেই রেসিপির মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। এবার আমি আপনাদের জন্য রেসিপি যেটা করেছি সেটা হচ্ছে টাকি মাছের ভুনা। এতটাই মজা, টেস্টি, একদম তরতাজা মাছ। একটু আগেই তো দেখতে পেলেন আমি মাছ নিলাম, তো আমি সেই মাছগুলো সুন্দরভাবে বেছে কেটে নেব। আর এরকম তরতাজা মাছ কাটতে যেমন মজা, রান্না করতে আরও মজা। তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, দোয়া করবেন যেন আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য তৈরি করতে পারি প্রতিদিন। এবং প্রতিদিন বলতে আমি আমার রান্নাঘরে যে নিজেদের জন্য যে তৈরি খাবারগুলো, আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করি একদম ঝটপট, খুবই অল্প উপকরণের মাধ্যমে। আমরা বাসায় দৈনন্দিন যে খাবারগুলো খাই সেগুলোই কিন্তু শেয়ার করি। এখানে আমি খুব একটা বাড়তি কোনো কিছু অ্যাড করি না, কারণ আমাদের ঘরে যেসব উপকরণ থাকে আমি সেই সব মশলা উপকরণের মাধ্যমে রেসিপিগুলো তৈরি করি। তো চলুন দেখে নিই আমি এখানে কী কী নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে। এখানে মাছ তো আছেই, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, রসুন বাটা এবং গরম মশলা বাটা। এই খুবই সামান্য অল্প উপকরণ। তো এবার আমি মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে নেব, মেখিয়ে ভেজে নেব। খুবই সুস্বাদু একটি মাছ এবং তরতাজা মাছ, দেখলেনই তো। আর এইরকম ছোট ছোট মাছ আমাদের জন্য খুবই উপকারী। তো চলুন এবার আমি চলে যাচ্ছি কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এবার মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার সুন্দর করে লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলটি দেখতে যদি আপনাদের ভালো লাগে, পুরো ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার চ্যানেলের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন। খুবই অল্প উপকরণ এবং সহজ উপায়ে যেসব রান্না হয় আমি সেগুলোই আপনাদের শেয়ার করি। তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। সুন্দর সুন্দর রান্না দেখবেন, অনেক সুন্দর রান্না আছে, আমি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগে। তো আমি এভাবে লালচে করে মাছগুলো ভেজে নিচ্ছি এবং খেতে এতটাই মজা। যখন আপনারা বাসায় এইভাবে রেসিপিটা তৈরি করবেন, এটা আসলে মাংসকেও ফেল করিয়ে দেবে। এত সুন্দর এই টাকি মাছের ভুনা, খেতে অসাধারণ। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আমার বাসার সবাই পছন্দ করে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার না করলে আসলে মিস করতেন। তো সেই কারণে আমি আসলে শেয়ার করেছি। আর আপনারা বাসায় যখন করবেন তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে চমৎকার রেসিপি ছিল এটা এবং খেতে কত মজা। এরপর আমি টাকি মাছের অন্যান্য রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটিতে কী কী রেসিপি দেখতে চান, আমি আপনাদের জন্যই যেহেতু কাজ করব এবং আপনারা বলবেন, আমি সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তেলে ফোড়ন দিচ্ছি, খুবই সামান্য হালকা একটু। আর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ এইভাবে পরিমাণ মতো দিয়ে দিবেন। এবং তেজপাতা দিয়েছি, আর কিন্তু কিছুই দিইনি এখানে। হালকা একটু মশলা পোড়া হয়ে গেলে আমি একটু রসুন বাটা দেব। প্রথমে হালকা একটু ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা সুন্দর করে লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দেব সহ। এবার আমি লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো দেব। টমেটোটা আপনাদের ইচ্ছে মতো, যারা পছন্দ করেন তারা দিয়ে নেবেন, বাট আমরা পছন্দ করি বিধায় আমি এখানে টমেটোটা অ্যাড করেছি এবং কালারটা খুব সুন্দর আসে আর খেতে মজা লাগে। তো আপনাদের যদি ভালো না লাগে নাও দিতে পারেন। আমি এখানে হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে এবার আমি ঢেকে দেব।
আর আমার চ্যানেলটির রান্না কেমন লাগে, আমার হাতের রান্নাগুলো আসলে দেখতে কেমন লাগে, তা আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো কেমন হয়। খুবই অল্প উপকরণ দিয়ে করানোর চেষ্টা করি আমি সবসময়। ঘরোয়াভাবে আমার উপকরণ সবগুলোই থাকে এবং চমৎকার রেসিপি তৈরি করার চেষ্টা করি। আর যাই রান্না করুন না কেন, যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু খেতে অতটা সুস্বাদু লাগে না। আর এদিকে আমি মশলা যেগুলো নিয়েছিলাম সবগুলো একত্রে পানি দিয়ে কিন্তু হালকা একটু মিশ্রণ করে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। আসলে এইভাবে মিশ্রণ করে রাখলে কালারটা সুন্দর আসে এবং মশলাগুলো ভিজে আরও নরম তুলতুলে হয়, এই কারণে দেখতে সুন্দর হয় এবং মশলাটা খুব দ্রুত কষে যায়। এরপর আমি এখানে মশলাগুলো কষিয়ে নেবার পর হালকা একটু পানি দিয়ে আমি এখানে মাছগুলো ছেড়ে দেব। সবগুলোই মাছগুলো দিয়ে আমি হালকাভাবে কষিয়ে নেব। তবে মাছগুলো দেওয়ার পর খুব জোরে জোরে নাড়বেন না, তাহলে দেখা যাবে মাছগুলো ভেঙে যাবে। এই নাড়ার মধ্যে একটা কৌশল আছে, তো খেয়াল করে নিন আমি আসলে কীভাবে মাছগুলো নেড়েছিলাম। এবং খুবই হালকা 4-5টা নেড়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর যখন ফুটবে তখন আপনি উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর আবার নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই করার চেষ্টা করবেন। মোটামুটি কিন্তু হয়ে এসেছে কষানো, আর কষানোর মধ্যেই হচ্ছে খাবারের টেস্টটা আসে। তো আপনারা সবসময় মশলা কষানোর চেষ্টা করবেন এইভাবে, তাহলে দেখবেন খাবারটা আরও সুস্বাদু এবং টেস্টি হয়। যারা এখন আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা ভিডিও দেখে চলে গেছেন, তারা অবশ্যই ভিডিওতে আসবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এবার আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আসলে চিনিটা অনেকে পছন্দ করেন, অনেকে করে না। তবে চিনিটা দিলে খেতে ভালো লাগে, আবার অনেকে নাও খেতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছা, নাও দিতে পারেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। তো মোটামুটি দেখুন আমার কিন্তু এখানে পানিটা ফুটে উঠেছে। আর পানিটা যখনই ফুটে উঠবে তখনই ভাবতে হবে যে রান্না কিন্তু প্রায় মোটামুটি শেষের দিকে। আমি এবার 2 মিনিট পর নামিয়ে ফেলবো। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। কালারটা কতটা দারুণ হয়েছে দেখুন, এবং খেতে আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি তো আপনাদেরকে দেখাতে পারছি না, তো বাসায় আপনারা অবশ্যই করবেন। আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী নতুন রেসিপি দেখতে চান। আমি আপনাদের জন্য অবশ্যই সেই রেসিপিটা তৈরি করব। তো দেখুন এবার ঠান্ডা হওয়ার পরে দেখুন কালারটা একদম অভিন্ন রকম এবং টেস্টিফুল একটি কালার, যা দেখলেই খেতে ইচ্ছে করবে এমন একটি কালার। তো এমন একটি সুন্দর রান্না পেতে আমার পুরো ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন সবসময়। আমিও আছি আপনাদের পাশে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিন। আমার দৈনন্দিন রান্নাঘরে যে রান্নাগুলো আমি করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ আবারও জানাই সবাইকে, ভালো থাকবেন। Hey there. Subscribe to my channel and also press this bell icon.